কখনো কি এরকম মনে হয়েছে সোশ্যাল মিডিয়া খুললেই যে ইস ওরা কত ভালো আছে আর আমি যেন কেমন আছি? বা কোনো বন্ধুকে দেখে মনে হয়েছে যে ও কি সুন্দর গুছিয়ে নিয়েছে, সবকিছু সেফ আছে, সিকিউর আছে, আর আমাকে এত স্ট্রাগল করতে হচ্ছে। আমরা নিজেদের সাফল্য দেখে যতটা না খুশি হই বা অল্প একটু একটু খুশি হলেও যখনই অন্যের সফলতা দেখি বা অন্যের ওই ছবিগুলো দেখি তখনই কিন্তু নিজের ভিতরে কেমন যেন একটা গুটিয়ে যাই বা দুঃখ পাই, মন খারাপ হয়। তাই তো? আজকে আমরা এভরিডে সাইকোলজিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে অন্যের সাথে তুলনা আমরা করি যেটা, সেটা কি সত্যিই স্বাভাবিক? আর মনস্তাত্ত্বিক গবেষণায় কি বলছে, ৩ নম্বর কি, কি সমস্যা হয়, আর ৪ নম্বর অবশ্যই বলব কিছু টিপস যাতে আমরা এর থেকে বেরোতে পারি। আপনারা যারা রামধনু কাউন্সেলিং এর সাথে আছেন সবাইকে স্বাগত জানাই। আমরা নতুন সিরিজ যে এভরিডে সাইকোলজি শুরু করেছি তাতে প্রত্যেকদিন এই ধরনের এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেককেই ৪টে পার্টে আমরা আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই যেটা বলছি যে এই যে আমরা সোশ্যাল মিডিয়া খুলে অন্যদের সাথে তুলনা করি বা রিয়েল লাইফে তুলনা করি, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। মানে বেশিরভাগ মানুষজনই এটা করেন, সুতরাং আমরাও করি, তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। এবং একটু আধটু তুলনা, এই যে তুলনাগুলো সাধারণত আমরা কি নিয়ে করি? আমাদের শারীরিক গঠন, মানসিক অবস্থা এবং আমাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সমস্ত কিছু নিয়ে, পড়াশুনো, গাড়ি বাড়ি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে আমরা এই তুলনাটা করতে থাকি। সমস্যা কোথায় হয়? সমস্যা হয় যখন আমরা নিজেদেরকে দেখা বাদ দিয়ে সবসময় অন্যের দিকে দেখতে থাকি এবং অন্যের সাথে নিজেকে মাপতে থাকি। মাপতে, মাপতে আমরা নিজেরা ছোট ফিল করি, লো ফিল করি। ভিতরে, ভিতরে আত্মবিশ্বাসটা গুঁড়িয়ে যায়, ভেঙে যায়। সমস্যাটা কিন্তু তখন হয়। কখন আমরা অনুপ্রাণিত হই? যখন আমার ধরুন এইটুকু আছে, আমি আরেকটু পেতে চাইছি। সেই জায়গাটায় বুঝতে চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি বা কিছু শিক্ষা নিচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু সেখানে অনুপ্রাণিত হই। তার মানে বোঝা যাচ্ছে, নিজেকে দোষারোপ করবেন না যে এটা একটা সাধারণ জিনিস। আমরা সবাই করি কম বেশি। এরপরে আমরা চলে যাই মনস্তাত্ত্বিক গবেষণা কি বলছে। ১৯৫৪ সালে একজন সোশ্যাল সাইকোলজিস্ট উনি দেখিয়েছেন যে লিওন ফেস্টিঙ্গার বলে একজন, উনি দেখিয়েছেন যে সোশ্যাল কম্প্যারিজন থিওরি আছে তার, তাতে দেখিয়েছেন যে মানুষ কিন্তু কোনো প্যারামিটার তো নেই যে এই মাপটা হলে ভালো বা এটা হলে ভালো, এটা হলে খারাপ, সেরকম কিছু নেই। তার যে অবস্থান, তার অবস্থান থেকে সে কিন্তু দুরকম ভাবে মাপতে থাকে। এক হচ্ছে উপরের দিকের মানুষের সাথে, আর এক হচ্ছে নিচের দিকের মানুষের সাথে। যেমন ধরুন, আমি যদি পরীক্ষায় কম নাম্বার পেয়ে থাকি, তাহলে বাড়িতে এসে বকাঝকা খাওয়ার যখন ভয় থাকে, আমরা এসে সাথে সাথেই আমি বলে দিতাম যে অমুকে এত কম পেয়েছে, ও এত কম পেয়েছে, হ্যাঁ, এইরকমটা। কেন বলি? কারণ হচ্ছে যে আমি নিজে যেটা পেয়েছি তার থেকে ওরা কম পেয়েছে সেটা দেখালাম, তাতে করে আমার নিজেকে একটু রিলিফ বোধ হলো। আর যাকে বোঝাচ্ছি তার কাছ থেকে একটু বকাটা কম খেতে পারি। এই কারণে আমরা ওই ডাউনওয়ার্ড একটা কম্পারিজন করি। কখনো কখনো আপওয়ার্ড কম্পারিজন কি আমাদের শুনি বেশি, যে এই অমুকের ছেলে এটা পেয়েছে, ওই মেয়েটা এত পেয়েছে, ও এত ভালো চাকরি পেয়েছে, এইরকম একটা ব্যাপার শুনি। আপওয়ার্ড কম্পারিজন। এবার সেটা কি হচ্ছে? সেটা যখনই ওই যে বললাম যে আমি একটু আছি, আর একটু করতে চাই, আমি শিখতে চাই, এগোতে চাই, সেটা বেটার। কিন্তু যখনই আমি ওই কম্পারিজনটার মধ্যে নিজেকে জুড়ে ফেলছি বা আমাকে কেউ মনে করাচ্ছে বারে বারে, তখন কিন্তু আমার পারফরমেন্সটা খারাপ হচ্ছে, আত্মবিশ্বাসটা ভেঙে যাচ্ছে। এইরকম। তার মানে এই জিনিসটা কিন্তু থিওরিতে যখন দেখা যাচ্ছে এবং উনি প্রস্তাব করেছেন থিওরিতে এইরকম ভাবে, তাহলে সেটা স্বাভাবিক একটা জিনিস হয়। আর শুধু আমরা করি না, সবাই করে, কম বেশি আর কি। সবাই বলাটা ভুল, কম বেশি বেশিরভাগ লোকই করে। ২ নম্বরে দেখা গেছে পরের রিসার্চে, এখন যেটা সোশ্যাল মিডিয়ার রিসার্চে দেখা যাচ্ছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্রভাবে কিন্তু আমাদের এই জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে, যেখানে স্থান কাল পাত্র ভেদ করে আমরা আর কোনো সীমা পরিসীমা নেই, হ্যাঁ, বিভিন্ন জায়গার লোকেদের সাথেও নিজেদেরকে তুলনা করছি। আমার পাশের বাড়ির লোক কিন্তু এখানে শুধু নেই। আগে যেটা ১৯৫৪ সালে বলা হয়েছে সেটা কিন্তু খুব পাশের লোক, একটা গ্রামের লোক বা একটা স্টেটের লোক বা তারপরে হয়তো কোনো দেশের। এখন কিন্তু সেটা একটা বৃহত্তর গণ্ডি আমাদের বেড়ে গেছে এত, যে তার কোনো সীমা নেই এই জায়গাটার মধ্যে। হুম?
এটা হচ্ছে। আগে আপনারাও ভাববেন যারা যে একটা দুটো ম্যাগাজিন আসতো, সেই ম্যাগাজিনে ঐরকম ধরনের হিরো হিরোইনের ছবি দেখে তখন বডি বানানোর একটা চেষ্টা তৈরি হতো। আর আজকে তো চারিদিকে এরকম একটা হাতছানি। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কি হচ্ছে, ওইটার প্রতি একটা টেনডেন্সি তৈরি হয়ে যাচ্ছে যে কোনটা খেলে মোটা হবো, কোনটা খেলে রোগা হবো, কি মাখলে ফর্সা হবো, কি গয়না পরলে এই হবে। মানে পুরোপুরি নিজেকে আমরা ওই সবগুলোর দিকেই কিন্তু চলে যাওয়ার প্রবণতাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু রিসার্চে দেখা গেছে। এবারে বলবো সমস্যাটা কোথায় হয়। ৫ মিনিট যখন আমরা সেই সোশ্যাল মিডিয়া খুলছি, কারোর প্রোফাইল জাস্ট ৫ মিনিট পড়ছি, তখনই সাথে সাথে মনে হচ্ছে যে ও কত ভালো আছে। কারণ কি, সেই তার প্রোফাইলে যত সমস্ত ছবিগুলো, সে বেড়ানোর ছবি, ভালো জায়গায় খাবার দাবারের ছবি, গাড়ি বাড়ি পোশাক পরিচ্ছদ সবকিছু কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকে। একেবারে পুরো বেস্ট ভার্সনটা ওখানে দেওয়া থাকে। আর তার সাথে আমি কম্পেয়ার করছি কি, আমার স্ট্রাগল ফেস্টার। এই কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল, সে একটা চাকরি করছে, সারাদিন বেশ অনেকটা পরিশ্রম করতে হয় তাকে। কিন্তু তার একটা বন্ধু তার থেকে একটু কম দায়িত্বপূর্ণ কাজ করছে বা সেখানে যাচ্ছে, তারপরেও সে বেড়াতে যাচ্ছে, সিনেমা দেখছে এরকম করে। এবারে সে বলছে, ও না ভীষণ ভালো আছে, আমার না খুব খারাপ লাগে, আমার যেন সারাদিন এত পরিশ্রম করতে হয়, একটুও সময় পাই না। তা আমি তখন বললাম, তাহলে কি একটু রিলিফ পাওয়া যায়, তোমার কাজকর্মগুলোকে একটু কমানো যায় বা কিছু? না না, আমার তো এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে, হ্যাঁ এটা তো ছাড়তে ইচ্ছা করে না, তাহলে এরকম করে। মানে এই যে একটা বিষয় যে আমি নিজে প্রায়োরিটাইজ করতে পারছি না যে কোন জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে। আমি এই যে ভাবছি ওরা ভালো আছে, সেটা কিন্তু ও তার কাছের বন্ধুর কথাই বলেছে। কিন্তু এটা আমাদের যে কোনো মানুষের সাথে সেই জিনিসটা হতে থাকছে আজকের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের জন্যে। কারণ সব জায়গাতে কি হচ্ছে, একটা এডিটেড ভার্সনও তো এখানে দেওয়া যাচ্ছে। স্ট্রাগল ফেস্টার সম্পর্কে আমরা জানছি না, দেখছি না, এরকম হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এই বিষয়টা হয়। ২ নম্বর হচ্ছে কি, আমরা অজান্তেই একটা কম্পিটিশনে নেমে পড়ি। সেই কম্পিটিশনটা কিন্তু ভীষণ আনহেলদি এবং একেবারে এক্সপ্যান্ড করে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে এই আনহেলদি কম্পিটিশন যখন জমে এবং আমি যদি সেটাতে না এগোতে পারি, আমার ভিতরে কিন্তু একটা ব্যর্থতা, হীনমন্যতা এইসবের বোধ জন্মায়, ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে যায়। অনেকের ক্ষেত্রে কি হয়, ভিতরে ভিতরে একটা হিংসা, ক্ষোভ এটাও কিন্তু তৈরি হচ্ছে এর প্রভাবে। এরও পরে কি হয় যে আমি নিজের জায়গাটা থেকে কনস্ট্যান্ট সরে যেতে থাকি, যে আমার নিজের কিভাবে চাহিদা, কোন কোন জিনিসগুলো সত্যিই আমি চাই। আপনারা যদি সেলফ কেয়ার সিরিজের ভিডিও না দেখে থাকেন এই চাহিদা নিয়ে, অবশ্যই দেখে ফেলতে পারেন যে অ্যাকচুয়ালি আমাদের কি কি চাহিদা। সবার কিন্তু এক চাহিদা হয় না। সুতরাং নিজের চাহিদা, নিজের ভাবনা, নিজের অনুভূতি এইগুলোর দিকে যদি আমরা ফোকাস করতে পারি না, ধীরে ধীরে সেখান থেকে সরে যাই, তাহলে সেটাও কিন্তু একটা বড় সমস্যা জায়গা তৈরি হয়। তাহলে এরপরে বলবো যে আমরা এর থেকে কি করে বেরোতে পারি সেই টিপসগুলোতে প্রথমেই বিশ্বাস করতে শিখতে হবে যে আমরা যে ধরনের প্রোফাইল দেখছি সেটা কিন্তু সম্পূর্ণ এডিটেড ভার্সন দেখছি, সাজানো গোছানো দেখছি, পিছনের স্ট্রাগল ফেসটা দেখছি না। ওটা আমি আমার দেখা বা আনন্দ এই হিসাবে আমি কিন্তু রাখতে পারি, ওটার সাথে নিজেকে কম্পেয়ার করব না। আমি আজকের যে সেলফটা আছে তার সাথে আমি আগের দিনের বা পরের দিনের এই সেলফটার কিন্তু তুলনা করব। আমি যে যে জায়গায় উন্নতি করতে চাই ফোকাস করব সেই জায়গাগুলোর উপরে, যে কিভাবে কিভাবে সেগুলোতে কাজ করা যায়, সেখানে কি ধরনের অবস্টাকলস আসছে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, গোল সেট করতে সমস্যা হচ্ছে, বা পারিপার্শ্বিক যে সমস্ত ঝামেলা আসছে সেইগুলোকে আমি সামলাতে পারছি না, বিভিন্নকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথমে নিজের প্রায়োরিটি সেট করে, তাহলে কিন্তু আমরা এগুলো করব না। যে ধরনের মিডিয়া প্ল্যাটফর্ম দেখলে আমাদের মনটা কিন্তু খারাপ হয়, হীনমন্যতার বোধ তৈরি হয়, আমরা পারপাসফুলি সেগুলোকে বন্ধ করব। একেবারেই বন্ধ করব। কারণ আজকে কিন্তু এই জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে বললাম, তাতে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আমরা সেটাকে পারপাসফুলি বন্ধ করব। আর তারপরে যেটা দেখব সেটা হচ্ছে, যেখানে গেলে যে আমার গ্রোথ হবে, আমার ভালো লাগবে, আমি ভীষণভাবে একটু ইন্সপায়ার্ড ফিল করব, আমি সেই ধরনের কাজগুলোর সাথে জুড়ে থাকব, সেই ধরনের প্ল্যাটফর্মের যে বিষয় সেগুলো দেখব, অবশ্যই সেগুলো দেখব, যাতে আমি নিজে একটু এগিয়ে যেতে পারি। কখনোই নিজের গ্রোথ যাতে হ্যাম্পার হয় আমরা চেষ্টা করব সেগুলোতে থাকতে না। তাহলে এই ধরনের টিপস গুলো যদি পান এবং আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারেন। লাস্ট যে টিপসটা বলবো সেটা হচ্ছে, একেবারে নিজের চিন্তা, অনুভূতি, ব্যবহার সেগুলোকে পর্যবেক্ষণ করুন, কোথায় চেঞ্জ করতে চাইছেন সেগুলোকে লক্ষ্য করুন। যে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনে আমরা যদি পড়ে যাই, তাহলে সেটা কিন্তু আমার নিজের সেলফের জন্য ভীষণভাবে ক্ষতিকারক হয়।
তাহলে ধন্যবাদ সবাইকে। আপনারা জুড়ে থাকুন এভরিডে সাইকোলজির সাথে। আপনাদের ইচ্ছে মতন কমেন্ট করুন এবং আরো কোনো বিষয় নিয়ে আলোচনা থাকলে আপনারা সেই ইস্যুগুলোকেও তুলে ধরুন।